কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেই তোমারে করল সৃজন তারেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ওরে যার হাতেতে মরণ সবার, যার হাতেতে মরণ সবার, তার নিয়তে বাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেই তোমারে করল সৃজন তারেই ভুলে আছো। শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর মক্কায় যায় হজ করার জন্য। যাওয়ার পরে দেখলেন একটা ব্যক্তি পা কাটা অবস্থায় একটা পাশে পড়ে আছে, আর ডাক দিয়ে বলতেছে, মাবুদ গো, আমারে মনে হয় তুমি জীবনে ক্ষমা করবা না, আমারে মনে হয় জীবনে তুমি ক্ষমা করবা না, আমারে মনে হয় তুমি জীবনে কোনোদিন ক্ষমা করবা না। শিবলি নোমান রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, তুমি কেন এই কথা বলো, কারণটা কি আমার কাছে একটু তুমি খোলাসা করে বলো। এইবার বলে, হুজুর গো, আপনাকে বলে কোনো লাভ হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই অপরাধটা করেছি আল্লাহ জীবনে কোনোদিন আমারে মাফ করবে না। শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, তারপরেও তুমি একটু আমার একটু বলো না। বলে, হুজুর গো, তাইলে শুনেন একটা বিশাল করুণ ঘটনা। আমার বাবা একদম ছিল কাঠুরিয়া, বাগানে গিয়ে কাঠ কাটতো, বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসতো। আমি তখন আমার মায়ের পেট মুবারকে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। আমার মা পরের বাড়ি কাজ করে আমারে ডেলিভারি করে আমারে বড় করেছে, আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, কত কষ্ট করে আমার মা আমারে বড় বানাইছে। আমার মা আমার পছন্দ মতো আমারে বিবাহ দিয়েছে। অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলি বাজান। এইবার শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি কাছে ওই লোকটা যখন বর্ণনা করতেছেন, বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এবার বলতেছেন, আমাকে আমার মা বড় বানাইলো, পরের বাড়ি কাজ করে বড় বানাইলো। আমার মা আমার মায়ের পছন্দ অনুযায়ী আমারে বিবাহ দিল। কিছুদিন যখন চলা যায়, 1 মাস 2 মাস 3 মাস যখন ভালো আলে চলা যায়, কোনো সমস্যা নাই। যখন 3 মাস অতিবাহিত হয়ে যায়, আমার বউ সারাদিন আমি কাটকাটি বাজার বিক্রি করে কত কষ্ট করে বাড়িতে যাই, আর আমার বিবি আমার কানের ঘরে এসে বলতেছে, তোমার মা ওই করেছে, তোমার মা ওই করেছে, তোমার মা গালি দিয়েছে। এইভাবে যখন কিছুদিন চলে গেল, ভাইরা আমার, একদিন আমি বড় ক্লান্ত, মাঘ মাসের শীতের ভিতরে আমার মা গরম আগুনের কাছে বসে এরকম হাতগুলা সেকতেছেন। আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, আজকে তোমার একটা বিচার করতে হবে, এমন একটা বিচার নাই তোমার মা এই বাড়িতে থাকবে, নয়তো আমি এই বাড়িতে থাকবো। তোমার মা এই বাড়িতে যদি থাকে তাহলে আমি তোমার বউ থাকবো না, আর আমি যদি তোমার এই বাড়িতে থাকি তোমার মা থাকবে না। যে কোনো একটা বিচার করতে হবে। হুজুর গো, আমার মাথার মধ্যে যখন শয়তান ঢুকে পড়লো, আমার ভিতরে শয়তান ঢুকার পর আমি আমার মায়ের কাছে যখন চলে গেলাম, মা বাজান আগুনের পরে বসে আগুন তাপাচ্ছিল। ওই শীতের ভিতরে আমি পিছন থেকে যাইয়া
মায়ের একটা লাথি মেরে দিলাম। লাথি মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে মা পড়ে গেল। আমি কি করলাম? কিছু সময় পরে যখন আমার জ্ঞানটা ফিরে আসলো, আমি দেখলাম হায়রে আমি কি করলাম? মা জননীর পায়ের মধ্যে কেন আমি লাথি মারলাম? মারের টান দিয়ে আগুনের মধ্য থেকে যখন বাহিরে নিয়ে আসলাম, ভাইরা আমার, আমি তাকায়া দেখি গো আমার মা আর দুনিয়ায় জীবিত নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি বললাম হায়রে দুঃখিনী মা, কেমন করে বইয়ের কথা অনুযায়ী আমি লাথি মারলাম? আমার তো জীবনে কোনোদিন ক্ষমা নাই, আল্লাহ তো আমারে কোনোদিন ক্ষমা করবে না। কারণ ওই জনম দুঃখিনী মা গর্ভ অবস্থায় যখন মা নিয়ে রাত্রে বেলায় যখন পেটের মধ্যে একটু অসুবিধা হয়, সারা রাত ওই সন্তানের দাঁড়িয়ে থাকে। স্বামী জিজ্ঞাসা করে বলবি তোমার কি হয়েছে? বলে পেটের মধ্যে নড়াচড়া হয়, আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না। যখন ডেলিভারি করা হয়, মা মৃত্যু সজ্জার সাথে যখন পাঞ্জা লড়ে, ওই অবস্থায় সন্তানকে যখন তার বুকের কাছে দেওয়া হয়, বুকে জড়া ধরে বলে ভাই আমার সন্তান ঠিক আছে কি না? মায়ের কোনো অসুবিধা নাই, মা মারা যাচ্ছে তাতে অসুবিধা নাই, সন্তান কেমন আছে সেই খবর মা নেয়। জোরে কান মারহাবা। সারাদিন সন্তান যখন কষ্ট করে লালন পালন করে, শীতের মধ্যে ডান কোলে রাখে পেশাব করে দেন, বাম কোলে নিয়ে আসে বাম কোলে পেশাব করে দেন, বুকের উপর রাখার পরে যখন পেশাব করে দেন, মা সারা রাত্র ঘুমায় না, আপনারে কোলের উপর করে সারা রাত আপনারে বসে থাকে। ওই দুঃখিনী মা কেমন করে আমি লাথি মারলাম, আরে কেমন করে আমি লাথি মারলাম। মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, ওই লোকটা কি করলো? তার যে পা দিয়ে লাথি মেরেছিল ওই পাটা দুনিয়ার থেকে সে কেটে ফেলে দিল, বউকে তালাক দিয়ে দিল। মক্কায় গিয়ে তিনি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি যেই অপরাধটা করেছি আমার মনে হয় কোনোদিন ক্ষমা নাই, আল্লাহ তুমি ক্ষমা করবা না? ওই শিবলি রহমাতুল্লাহি আলাইহি কাবার পাশে দাঁড়িয়ে বলে মাবুদ সে অপরাধ স্বীকার করে ফেলেছে, তার পাটা কেটে ফেলেছে, বিবিরে তালাক দিয়েছে, অতএব আপনি তারে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে শিবলি নোমান আমি তারে ক্ষমা করতে পারবো না, যার কাছে অপরাধ করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, সে যদি ক্ষমা করে তাইলে আমি ক্ষমা করে দেব। জোরে কান মারহাবা। মায়ের কবরের পাশে নিয়ে গেল, ডাক দিয়ে বলতেছে মা গো মা আমি বড় অপরাধ করে ফেলেছি গো মা, ও মা আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমারে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দেন। ও মা, ও দুঃখিনী মা আমি বড় অপরাধ করে ফেলেছি, আমারে জোরহাত করে মাফ করে দাও। ওই কবরের ভিতর থেকে মা ডাক দিয়ে বলল বেটারে তুই যতই ভুল করিস না কেন, তুই তো আমার সন্তান, তোর আমি কত কষ্ট করে লালন পালন করেছি, দুনিয়ার বুকে তোর কোনো কষ্ট হোক আমি মা বেঁচে থাকতে সেটা আমি সহ্য করতে পারবো না রে বেটা, তোর আমি মাফ করে দিলাম। জোরে কান মারহাবা। যাদের মায়ের সাথে বেয়াদবি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ওই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনি যদি দোয়া করেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, অন্যায় করে ফেলেছি গো মা, বড় অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দাও। আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন তুই যখন তোর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মাফ চাইলি, তোর মা তোর সঙ্গে সঙ্গে মাফ করে দিল। জোরে কান মারহাবা। যারা লোক আছেন আমার সামনে, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, কথা কন ঠিক কিনা? যাদের মা বাবা নাই একটু কারদের নাই হাত তুলে দেখান তো দেখি। মা বাবা কিংবা মা নাই বাবা নাই এরকম কারা কারা হাত তোলেন? অনেকেরই। আহারে
আপনাদের কাছে আমার একটা দাবি, ওই মা যদি বেঁচে থাকতো ঈদে ঈদে একটা করে শাড়ি ব্লাউজ দেওয়া লাগতো, পথে সাথে সাথে কোনো কিছু দেওয়া লাগতো, ওই মারে খাবার দেওয়া লাগতো। প্রতি মাসে আপনি যদি নাও দিতেন 1 থেকে 2,000 টাকার খরচ দেওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা? ওই মা আপনার জন্য তাকিয়ে আছে। আজকে অমুক গ্রামে বাজান এই যে কান্দাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জালসা মাহফিল হচ্ছে, দুয়ার মাহফিল। বেটারে তোর দিকে আমি তাকায় আছি, তুই আমার জন্য একটু দান করে দোয়া চাইবি। আমি মা কবরের মধ্যে তাকিয়ে আছি একমাত্র দোয়ার আশায়। আসেন বাজান আসেন, 10 জন ব্যক্তির কাছে আমি চাইব মাত্র 1000 টাকা করে দিবেন। 10 জন ব্যক্তি কি আছেন? আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি জান্নাত। ওই জান্নাতের 10 জন ব্যক্তি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে। এমন কোন 10 জন ব্যক্তি আছেন যে হুজুর 1000 টাকা আমি দিলাম, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। নগদ পারলে নগদ দিবেন, না পারলে বাকি লেখা দিবেন, কোনো অসুবিধা নাই। আর 100 200 500 1000 2000 3000 5000 এমন কোন ব্যক্তি আসেন গো বাবা আসেন, একটু তাড়াতাড়ি আসবেন। ওই যে কূপের পরে যে বড় মাখলুকটা দেখছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম চাচা? ও মাশাআল্লাহ, মাহাতাল্লাহ। কেশিয়ার মাহতাবউদ্দিন, মাহতাবউদ্দিন 2000 টাকা জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কি নাম? কামরুজ্জামান সহসভাপতি, জোরে কান মারহাবা। কামরুজ্জামান জোরে কান মারহাবা। 1000 টাকা জোরে কান মারহাবা। আমি একমন পিস। এই যে কি নাম? আব্দুল লতিফ। আমি আব্দুল লতিফ জোরে কান মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। 1000 টাকা জোরে কান মারহাবা। 1 2 3 4টে হয়েছে। কি নাম? মোখলেসুর রহমান, জোরে কান মারহাবা। এই বাজান তাকবীর দিলেও যে সব, দান করলেও একই সব, তারপরে দেন না কেন? হিংসা হচ্ছে? নারায়ে তাকবীর। 1000 টাকা জোরে কান মারহাবা। হ্যাঁ চাচা, চাচা এদিকে আসেন। চাচা একটু মুসাফা করে যান। না ভাই, আর মা আছে? বাবা মারা গেছে। তাহলে ছেলের জন্য 1000, বাবার জন্য আর 1000 টাকা দিবেন ইনশাল্লাহ। কোন আর ছেলের জন্য দিলে বাবাকে আপনার অপরাধ করছে। এখন না থাকলে লেখা দেন, পরে দিয়ে দিন। কি নাম আপনার? নাম নারায়ে তাকবীর। মোখলেসুর রহমান জোরে কান মারহাবা। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর। আব্দুল রশিদ। দেখেন ভালোবাসা থাকলে সবই হয়। বলতে দেরি হলো, বাবার মারা গেছে, বাবার কথা মনে হয় মনটা নরম হয়ে আরো 1000 টাকা দিলেন। 1000 টাকা মোখলেস ভাই 1000 টাকা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করেন। সকল বলেন আমিন। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। কি নাম? আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর মা বাবা আছে না? মা বাবা নাই, তাহলে মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, ঠিক কিনা? হ্যাঁ, অসুবিধা না, মেলা অসুবিধা মেলা নাই। এখন তো চাচ্ছি না, 1 বছর পরে দিন, আগামী বছর দিন। নারায়ে তাকবীর। মোহাম্মদ রফিক 1000 টাকা জোরে কান মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আব্দুল রশিদ। আব্দুল রশিদ 100 টাকা, 1 মণ ধান, 1 মণ। আব্দুল রশিদ 1 মণ ধান, 1 মণ পেঁয়াজ, জোরে কান মারহাবা। আরো জোরে মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো। কি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এ মুয়াজ্জিন নাকি যাইতাই কথা নাকি? কারণ হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সব চাইতে উপরে দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যার মাথা সব চাইতে উপরে থাকবে সে টাকা কি কম দিতে পারে? সাবেক কেশিয়ার মারহাবা। তাহলে তো 1000 টাকা হয় না,
এর সাথে আরো 2 লাগে এক বিলাই না না আমি 4 ফেলছি নারায়ে তাকবীর তাকবীরে দিয়ে ফেলছি লেখান নাম কি বললেন কোন মোহাম্মদ মুজাম্মেল জোরে কোন মারহাবা আরো জোরে বলেন মারহাবা এই মসজিদের ক্যাশিয়ার জোরে কোন মারহাবা 1000 টাকা নগদ 2000 টাকা বাকি জোরে কোন মারহাবা আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাক জোরে কোন আমিন 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 আরেকটা আছে জি আমার সরাব ভাই মারা গেছে জি তার ওয়াইফ 350 টাকা দান করছে সুরাব ভাইয়ের মারা গেছেন তার ওয়াইফ স্বামীর জন্য 350 টাকা দান করছে আহারে স্বামীর কথা মনে হয়েছে স্বামী না থাকলেও স্বামী হারানোর ব্যথা কত স্বামীর কথা মনে হয়ে 350 টাকা দান করলো জোরে কান মারহাবা আল্লাহ তার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানায় দিক জোরে কান আমিন আরো জোরে বলেন আমিন একসাথে দোয়া হবে কথা কোন ঠিক কিনা জি ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আমি চাইছিলাম 1000 করে 10 জনের কাছে কয়জন হয়েছে 1 2 3 4 5 6 7 8 জন হয়েছে মাত্র আর 2 জন লাগে 2 মন পেঁয়াজ লেহেন আব্দুল সালাম আব্দুল সালাম জোরে কান মারহাবা 2 মন পেঁয়াজ জোরে কান মারহাবা বাপের জন্য একটু দোয়া বাপ মা মনে গেছে হ্যাঁ মা মা অসুস্থ বাবা মারা আল্লাহুম্মা আমিন আল্লাহ আব্দুল সাত্তারের মা অসুস্থ বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাপও কান্দে মায়ও কান্দে কবরে শুইয়া আহার দরদের বেটা দেখলা না আসিয়া মা কবে কান্দে কবর থেকে বাবাও কান্দে বাবা দুনিয়া থেকে বিদায় হয় আব্দুল সাত্তার 2 মন পেঁয়াজ দিয়ে দোয়া চায় আব্দুল সালাম তার বাবার জন্য দোয়া চায় মা অসুস্থ আছে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ জনম দুঃখিনী মা অসুস্থ আছে মাওলা মাকে সুস্থ করে দাও আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানা দাও জোরে জোরে কোন আমিন লা ইলাহা কি নাম আব্দুল সালাম আর কি দিবেন কোন একবার কবেন এর মন থেকে কবেন আব্দুল সালাম জোরে কোন মারহাবা 1 মন ধান 1 মন পেঁয়াজ জোরে কোন মারহাবা আর নগদ 1000 টাকা জোরে কোন মারহাবা হলো 9